হ্যালো বন্ধুরা, এমন কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে আশেপাশে থাকা মানুষরা বিভিন্ন রকম খারাপ মন্তব্য করলেও তাদের কিছুই যায় আসে না। আর এমন কেউ হয়তো আপনার বন্ধুদের মধ্যেও রয়েছে যারা ভিন্নভাবে কিছু একটা করতে চায়, কিন্তু তাদের কাজগুলো সবার কাছে উদ্ভট মনে হয়। তবে দিন শেষে সেই মানুষটি অদ্ভুত কিছু করে সবাইকে চমকে দেয়। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবী জুড়ে শীর্ষে থাকা এমন তিনজন মানুষদেরকে যারা তাদের প্রতিবেশীদের কাছ থেকে বারবার হাসির পাত্র হয়েছে। তাদের নিয়ে বিভিন্ন রকম ট্রোল বানিয়ে ইন্টারনেটেও ভাইরাল করা হয়েছে, কিন্তু দিন শেষে সেই তিনজন মানুষই সঠিক ছিল। আর যারা হাসাহাসি করত তারা পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সেই মানুষদের কাছেই ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। আর আপনিও যদি তাদের মতো এমন কিছুই করতে চান তবে ভিডিওটি আপনার জন্যই। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। মানুষ যদিও প্রাকৃতিক দুর্যোগকে আটকাতে পারে না, আর সেই সকল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম একটি হলো বন্যা। ইন্টারনেটে আমরা এমন অনেক ভিডিও দেখতে পাই যেখানে দেখা যায় মুহূর্তের মধ্যেই সবকিছু বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক সময় ভয়ঙ্কর বন্যার সতর্কবাণী শোনার পরেও মানুষ সতর্ক হয় না, কিন্তু রেন্ডি ওয়েগনার নামক এই ব্যক্তি ভয়ঙ্কর বন্যার সতর্কতা শুনে বেশ তৎপর হয়ে ওঠে। সে তার প্রপার্টি বন্যার হাত থেকে বাঁচানোর জন্য নানা রকম ভাবে চেষ্টা করতে থাকে, যদিও তার প্রতিবেশীরা কোনোভাবেই ভাবেনি যে তাদের এলাকাতে বন্যার পানি প্রবেশ করবে। কিন্তু রেন্ডি অনেক হিসাব নিকাশ করে দেখেছে বন্যার পানিতে তার এলাকা তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সে একটি গ্রেট আইডিয়া বের করে। সে নিজ হাতে তার বাড়ির চারপাশ দিয়ে একটি ড্যাম তৈরি করার পরিকল্পনা করে। হঠাৎ করেই সে একদিন একটি প্লাস্টিকের টিউবের সন্ধান পায় ইন্টারনেটে, আর সে তখনই সেই 200 মিটার প্লাস্টিক টিউবটি ক্রয় করে। এর জন্য তাকে পে করতে হয়েছিল $83,000। সে যখন এগুলো নিয়ে বাড়ি আসে তখন তার প্রতিবেশীরা তাকে দেখে বেশ হাসাহাসি করছিল। রেন্ডি তার প্রতিবেশীদের হাসাহাসিতে কোনো রকম পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেয়। রেন্ডি সমস্ত পাইপ তার প্রপার্টির চারদিকে ছড়িয়ে দেয়, আর সে তৈরি করে ফেলে হোমমেড ড্যাম। প্রতিবেশীরা সবাই এক একজন এক এক রকম কথা বলছিল। কেউ কেউ তাকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করারও চেষ্টা করেছিল। অনেকেই তার কাজকর্মের ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করে দেয়, এবং সেই মুহূর্তে সে তার ড্যামকে মজবুত করার জন্য প্রচুর পরিমাণে গার্বেজ সংগ্রহ করতে থাকে। তারপর সে বালুর বস্তা দিয়ে পাইপের নিচে একটি পানি প্রতিরোধক তৈরি করে আটকে দেয়। কিছুদিন পরেই বন্যা শুরু হয়, এবং বন্যার কারণে তার এলাকায় পানি বাড়তে শুরু করে। প্রতিবেশীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে, যদিও রেন্ডি তার ড্যাম তৈরি করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। এবং আরো কিছুদিন পর পুরো এলাকা প্রায় 70 সেন্টিমিটার পানির নিচে তলিয়ে যায়। গভর্নমেন্ট থেকে এলাকাবাসীকে রেস্কিউ করা হচ্ছিল, শুধুমাত্র একটি বাড়ি ছাড়া, আর সেটা হলো রেন্ডির বাড়ি। কারণ তার প্রপার্টিতে তখনও কোনো রকম বন্যার পানি প্রবেশ করতে পারেনি। সে তার প্রপার্টি নিজেই রক্ষা করেছে। তার পুরো প্রপার্টি খুব ভালোভাবেই শুকনো ছিল। বন্যার পানি যখন থেমে যায় তখন প্রতিবেশীরা রেন্ডির বাসায় সবকিছু প্রত্যক্ষ করতে আসে। বেশিরভাগ প্রতিবেশী রেন্ডিকে নিয়ে জোকস করার জন্য অনুতপ্ত হচ্ছিল। সবাই তাকে জিজ্ঞেস করে যে এগুলো সে কিভাবে করেছে। রেন্ডি তার প্রতিবেশীদেরকে সবকিছু খুলে বলে। যদিও রেন্ডি তার প্রপার্টি রক্ষা করার জন্য $83,000 ব্যয় করেছিল, কিন্তু যদি তার এই প্রপার্টি পানিতে ডুবে যেত তাহলে তার $1.5 লক্ষ ক্ষতি হয়ে যেত। পরবর্তীতে যদিও রেন্ডিকে আরো কিছুটা ব্যয় করতে হয়েছিল এই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, এবং ততক্ষণে তার প্রতিবেশীদের কয়েক লক্ষ ডলারের ক্ষতি হয়ে গিয়েছিল। কানাডার একটি বয়স্ক কাপল ক্যাথরিন কিং এবং ওয়েন অ্যাডামস দীর্ঘদিন ধরে একটি ভালো জীবনযাপনের স্বপ্ন দেখে আসছিল। ক্যাথরিন ছিল একজন ডান্সার, আর অ্যাডামস ছিল একজন স্কাল্পচার। তাদের স্বল্প আয়ে তাদের স্বপ্ন কোনোভাবেই পূরণ হচ্ছিল না। তারা হঠাৎ করেই একটি অদ্ভুত আইডিয়া বের করে। তারা জানতো শহরের মধ্যে তৈরিকৃত কোনো বাড়ি তারা কিনতে পারবে না, তাই তারা শহরের বাইরে অনেক কম মূল্যের পানির উপরে একটি জায়গা ক্রয় করে। তারপর তারা বেশ কিছু বছর ধরে তাদের স্বপ্নের বাড়ি নিজেরাই নির্মাণ করতে শুরু করে। প্রথমে তাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা বেশ হাসাহাসি করছিল তাদের বাসার লোকেশন দেখে, কিন্তু বেশ কিছু বছর পর তারা শুধু একটি বাড়ি তৈরি করেনি, এটাকে প্যালেস বললেও ভুল হবে না। যদিও তারা তাদের বাড়ির যাবতীয় আসবাবপত্র মানুষের ব্যবহৃত দ্রব্যাদি দিয়েই তৈরি করেছে, কিন্তু তারপরও এটি যেন একটি প্যালেস। তাদের এই প্যালেসে একটি ডান্স স্টুডিও রয়েছে, সেই সাথে 4টি গ্রিন হাউস এবং শাকসবজির খামার। অবসর সময়ে অ্যাডামস বড়শি দিয়ে নদীতে মাছ ধরে সময় কাটায়। তাদের বাসাতেই সৌরশক্তির মাধ্যমে ইলেকট্রিসিটির ব্যবস্থাও রয়েছে। তাদের ভাসমান প্যালেসের খুব কাছেই একটি ঝর্ণাও রয়েছে। তাদের পুরো প্যালেস 12টি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে, আর এই সবকিছু বেশ কিছু বছর ধরে এই কাপল নিজেরাই তৈরি করেছে। ক্যাথরিন এবং অ্যাডামস বর্তমানে খুবই সুখী জীবনযাপন করছে। তারা বিভিন্ন শাকসবজি উৎপাদন করে কাছের একটি বাজারে বিক্রি করে তারা অর্থ উপার্জন করে। সেই সাথে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিছু ট্যুরিস্ট আসে তাদের এখানে সময় কাটাতে, আর এখান থেকেও তাদের বেশ কিছু অর্থ উপার্জন হয়। তারা মানুষের কোনো কথায় কান না দিয়ে এগুলো নিজেরাই করেছে বলে আজ তারা সুখী জীবনযাপন করছে।
আমাদের পৃথিবীতে ঠান্ডা এলাকাতে বিপুল সংখ্যক মানুষ বসবাস করে, যেখানে প্রতিনিয়ত তুষারপাত হতে থাকে, কিন্তু তাদের এই ঠান্ডা আবহাওয়াতে গরম থাকার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। কেউ কেউ অনেক কম্বল ব্যবহার করে, আবার কেউ ফায়ার প্লাসের ব্যবস্থা করে নেয়। কিন্তু চার্লস এবং ম্যারিও গ্রামার নামক এই কাপল প্রচন্ড ঠান্ডাতে গরম থাকার জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটি উপায় বের করে, যদিও কেউ কোনোভাবেই কল্পনা করতে পারবে না যে ঠান্ডা আবহাওয়ায় এমনভাবেও গরম থাকা সম্ভব। আপনারা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কোনো রকম ফেয়ারি টেইল হাউস নয়, এটা বাস্তবেই সেই কাপল তৈরি করেছিল। এই কাপল যখন এই আনইউজুয়াল পদক্ষেপ নেয়, তখন তাদের প্রতিবেশীরা তাদেরকে দেখে হাসাহাসি করছিল। তারা ভাবতে থাকে এটা দিয়ে তারা কিভাবে প্রচন্ড ঠান্ডায় গরম থাকতে পারবে। মূলত এই কাপলটি একটি গ্রিন হাউস তৈরি করতে চাচ্ছিল। প্রতিবেশীদের কথায় কান না দিয়ে তারা তাদের ড্রিম প্রজেক্ট সম্পন্ন করতে থাকে, যদিও এটা সহজ ছিল না। তারা আর্কিটেক্ট ব্যান্ড ভোনারের সাহায্য নেয়। তারা তাদের সমস্ত প্রপার্টি স্বচ্ছ ডোম দিয়ে ঢেকে দেয় আর কিছুটা লাইফ হ্যাকের ব্যবহার করে, আর এভাবেই তারা তৈরি করে জায়ান্ট গ্রিন হাউস। সবকিছু বাইরে থেকেই পরিষ্কার দেখা যাচ্ছিল। এখন এটি সম্পন্ন। চারদিকে প্রচন্ড ঠান্ডা, প্রায় সবসময় তুষার পড়তে থাকে, সেই সাথে প্রবল ঠান্ডা বাতাস। কিন্তু এদেরকে দেখুন, বাইরের আবহাওয়ার কোনো প্রভাবই এদের উপরে পড়ছে না। এরা যেন গ্রীষ্মকালীন কোনো ঋতুতে বসবাস করছে। এটা যেন কোনো একটা ট্রপিক্যাল প্যারাডাইস। এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ ছিল, অনেক রকম ফুল তাদের গ্রিন হাউসে সুবাস ছড়াচ্ছিল। টমেটো, আঙুর সহ আরো বিভিন্ন ধরনের ফল এবং সবজিও ছিল। তারা সেই আর্কিটেক্টের সাহায্য নিয়েই তাদের গ্রিন হাউস তৈরি করে ফেলেছে। তারা তাদের গ্রিন হাউসে একটি স্পেশাল সিস্টেমও তৈরি করেছিল। যখন বাতাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তখন গ্রিন হাউসের ভেতরের উদ্ভিদের কারণেই সেই সিস্টেমের সাহায্যে তাদের গ্রিন হাউস উষ্ণ থাকে। যখন গ্রীষ্মকাল আসে, তখন সবকিছুই পারফেক্ট থাকে, অর্থাৎ গ্রিন হাউসের ভেতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ প্রায় একই থাকে। তাদের বাড়ির এরিয়া 150 স্কোয়ার মিটার, কিন্তু চারদিক দিয়ে সেই স্বচ্ছ ডোমের কারণে এরিয়া দাঁড়িয়েছে প্রায় 300 স্কোয়ার মিটার। তারা তাদের গ্রিন হাউসের একটি নামও দিয়েছে, আর সেটা হলো নাওহোজ। এমনকি তাদের গ্রিন হাউসে সুইমিং পুলেরও ব্যবস্থা ছিল, বারবিকিউ জোন, সেই সাথে প্লেগ্রাউন্ডও ছিল। তাদের সিস্টেমে বাথরুম এবং কিচেনের পানি পিউরিফাই হয়ে অটোমেটিক্যালি তাদের গ্রিন হাউসের মধ্যকার উদ্ভিদে জল পৌঁছে যেত। তাদের ট্রান্সপারেন্ট গ্লাস শেল খুব ভালোভাবেই তাদের বাসার প্রোটেক্টর হয়ে এখনো দাঁড়িয়ে আছে। তাদের গ্রিন হাউসের বাইরের আবহাওয়া কোনো রকমই প্রভাব পড়ে না, সেই সাথে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি কোনো রকম ক্ষতিও করতে পারে না। আর এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে তাদের প্রতিবেশীরা বুঝতে পারে যে তারা কি ভুল করেছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।